আসল বলে এই পৃথিবী হলো অজালা আর কে গাইল এসে সামের গান স্বর্ণ কাফিলা কে আসল বলে এই পৃথিবী হলো অজালা কে গাইল এসে সামের গান স্বর্ণ কাফিলা ও হাসিমি ও হাসিমি মাকি মদনী শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা আগো নহর নবী নহর নবী নহর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো আল্লাহ কে গাইল এসে সামের গান স্বর্ণ কাফিলা আল্লাহর ফরমান আলম নশরাহ লাকা সদরা করিল বয়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরা আল্লাহর ফরমান আলম নশরাহ লাকা সদরা করিল বয়ান দেখো কোরআন ওয়ারাফানা লাকা যিকরা ও রাসূল আরবী ও রাসূল আরবী মানব দরদি শাফায়াতের সফিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখের নবী আরে যার অশিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখের নবী আর যার অশিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখি রবি হয়ে যাই নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর নবী নূর মদিনা হযরত আমার করতে কতল নবীর দরে যাহাই আর নোরানি ওই চেহারা দেখে ওমার ফিদা হয়ে যায় হযরত আমার করতে কতল নবীর দরে যাহাই আর নোরানি ওই চেহারা দেখে ওমার ফিদা হয়ে যায় যারে নূরের জ্যোতি যার রূপের জ্যোতি দেখি আমার হয়ে যাই নবীর মস্তানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও গো ও নূর নবী নূর নবী নূর মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব এমন আপনার তদানীন্তন কালে হাশমি বংশের ভিতরে কুরাইশ বংশের ভিতরে এতটা মর্যাদা প্রাপ্ত ছিলেন মুসলমান। ওনার দাদা আব্দুল মুত্তালিব আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে উনি অধিকাংশ সময় গারে ঘিরাতে থাকতেন। আপনার জোরকানি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হযরত আব্দুল মুত্তালিব আপনার গারে ঘিরায় চলে যেতেন। ওই গারে ঘিরায় যাবার পরে আমার আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন হয়ে যেতেন। তিনি আপনার বলা হয়েছে খাবার এবং পানির জল বেঁধে যেতেন। কয়েকদিন ধরে আপনার সেখান থেকে আসতেন না। শুধু কি তাই, রমজান মাস যখন চলে আসতো তখন তো রমজান মাসের রোজা ফরজ হয়নি, অথচ জোরকানি শরীফে বলা হয়েছে রমজান মাস যখন আসতো এই রমজান মাসের গোটা গোটা আপনার মাসের আপনার ভিতরে অধিকাংশ সময়টা উনি গারে ঘিরায় চলে যে এতে কাপে কাটিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব আমার নবীর আপনার দাদা যান, তিনি এমন আপনার যোগ্য বিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। গোটা আরবের মানুষেরা তাকে দেখে তার চেহারার দিকে যখন তাকাতো ওই চেহারার দিকে নূরের নবীর আপনার জ্যোতি দেখা যেত। ওই দেখার পরে তারা ধাবন করতো, আব্দুল মুত্তালিব তোমাকে দেখার পরে আমাদের বড় আপনার বলা হয়েছে বিশ্বাস হয় যে নিশ্চয় পৃথিবীতে তুমি আল্লাহর কোন আপনার বলা হয়েছে নৈকট্য প্রাপ্ত কোন একজন ব্যক্তিত্ব হবে। যখন আরবের মুখে আপনার দুর্যোগ নেমে আসতো, অনাবৃষ্টি যখন হয়ে যেত, যেই দিন আপনার বলা হয়েছে কোন বছর যদি বৃষ্টি না হতো, হযরত আব্দুল মুত্তালিব তিনার কাছে আপনারা বলা হয়েছে মক্কা মুআজ্জামার যোগ্য বিজ্ঞ ব্যক্তির আসার পরে ওনাকে বলতো আপনি চলেন কাবা ঘরে আপনাকে নিয়ে যাওয়া হবে, কাবা ঘর থেকে আপনাকে দর্শন করে পাহাড়ের উপর আপনাকে ওসিলা বানা হবে। হযরত আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরের গ্লাবটা ধরে আমার আল্লাহকে বলতেন রাব্বে কায়নাত আমাকে আব্দুল মুত্তালিব বানিয়ে তুমি কাবা ঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছো, এই কাবা ঘর দেখাশোনার দায়িত্ব দিয়েছো। আল্লাহ তোমার কাবা ঘরের মুত্তালিব আমাকে মানুষেরা প্রাধান্য দেয়, আমাকে আপনার বলা হয়েছে মানুষেরা আপনার সালুট জানায়। আল্লাহ পাক আমার তো কিছুই নয়, তবে আমি তোমার বান্দা। আল্লাহ আমার আপনার বলা হয়েছে মক্কা মুআজ্জামার মানুষেরা এই কাবার চতলের মানুষেরা কুরাইশ বংশের মানুষেরা আমাকে নিয়ে যে আশা পোষণ করে আল্লাহ পাক তুমি তাদের মনের আশা পূর্ণ করে দিও। আরবের আপনার বলে হয়েছে যোগ্য বিজ্ঞ ব্যক্তিরা পাহাড়ের উপরে হযরত আব্দুল মুত্তালিবকে নিয়ে উঠে পড়তেন। তারপরে আব্দুল মুত্তালিবকে ওসিনা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করলে অনাবৃষ্টির পানিটা আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দিতে। সুবহানাল্লাহ। যাকে ওসিলা বানিয়ে পানি হতো আর সেই আপনার বলে হচ্ছে বংশের এমনকি নবীজির আব্বা জানকেও ছাড়েনি। বলছে আব্দুল্লাহ এবং মা আমিনা তারা দুজনেই জাহান্নামী, এটাই সত্য। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কে বলছে? এই হাইব্রিড প্রোডাক্টের মৌলবি উঠেছে এখন, এরা বলছে নবীজির আব্বা জান কি তো বলছে জাহান্নামী, নবীজির আম্মা জান বলে জাহান্নামী। বলে কেন? বলছে ওরা কলমা পড়েনি। আচ্ছা কলমা পড়েনি তো পৃথিবীতে নবী ছাড়া আর অন্য নবী আসেনি? হ্যাঁ আসেছে না আসেনি? তো আপনি উঠান শরীয়তের বিধানে কিতাবে লেখা আছে নবীর আপনার বলে হচ্ছে আব্বা মা প্রত্যেকেই ইসলামের ভিতরেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা একটা করে প্রমাণ করব যদি সময় পাই। জালসা হলে এগুলো বেশি বলা হয়, কারণ এগুলো বলতে গেলে হাদিস কোরআন রেফারেন্স বেশি, আর আপনারা সবাই তো তাকিয়ে আছেন মৌলবি কখন শুরু করবে। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো ও মুসলমান, হযরত আব্দুল মুত্তালিব এমন আপনার ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, আল্লাহ পাকের আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি ছিলেন। আপনার বলে হয়েছে দেশের মানুষ তাকে এমন আপনার বলে হয়েছে ভালোবাসতেন, দেশের মানুষ যদি অনাহারে থাকতো বাড়ি বাড়ি যাবার পরে খাবার অন্বেষণ করে তাদের আপনার ব্যবস্থা করে দিতেন। শুধু কি তাই, হযরত আব্দুল মুত্তালিব আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে নিজের দস্তরখানা পেড়ে দিয়ে পাখিদেরকে ডেকে
ডেকে ডেকে খাওয়াতেন, জোরে বলুন। ও মুসলমান, সৌদিতে দেখা যায় এখনো কবিতরকে আপনার বনে হাঁচে আপনার গম দেয়, কবিতরকে এখনো শস্য বাড়াই খাওয়ানো হয়। পৃথিবীর জমিনে আপনার চাতালে আপনার বনে হাঁচে কাবা শরীফের এরিয়ায় হযরত আব্দুল মুত্তালিব আপনার নিজের দস্তরখানা বিছিয়ে দিয়ে পাখিদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতেন। এই জন্য ওনার লাকাব হচ্ছে আপনার মুতমি ও তয়র, মানে পাখিদেরকে খাওয়ানো ওলে ব্যক্তি, অর্থাৎ পাখিদের খাবারের যিনি আপনার সরবরাহ করতেন, পাখিদেরকে পর্যন্ত পশু পাখি এদেরকে যিনি খাবার দিতেন তিনি হলেন হযরত আব্দুল মুত্তালিব। উনি কোনোদিন মূর্তি পূজা করেননি, উনি কোনোদিন শিরিক করেননি, উনি কোনোদিন বেদাতি কাজ করেননি, উনি দিনের ভিতরে প্রতিষ্ঠিত ছিলেন। আব্দুল মুত্তালিব এতটাই সম্ভ্রান্ত ছিলেন যার হাতে কাবা ঘরের আপনার দায়িত্ব বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাবা। যদি পৃথিবীর জমিনে হযরত আব্দুল মুত্তালিবের শান ও শওকত যদি কমে যেত, এত বড় দায়িত্ব পেতেন না বাবা আব্দুল মুত্তালিব। আপনার পৃথিবীর জমিনে কাবা ঘরে যখন আপনার রক্ষণাবেক্ষণ করে, কাবা ঘরে যখন দর্শন করে, আব্রাহা বাদশা নাম শুনেছেন, ইয়ামিন প্রদেশে হলো তার বাসী। ওই ইয়ামিনের তখন রাজধানীর নাম ছিল সানা। কি নাম বললাম ভালো করে মনে রাখবেন, ইয়ামিন প্রদেশের রাজধানী তার নাম হলো সানা। তখনকার বাদশা ছিল আব্রাহা বাবা। পৃথিবীর জমিনে খুব বড় শক্তিশালী বাদশা। কাবা ঘরে আপনার মানুষেরা তওয়াফ করে, হাজার হাজার টাকা দিয়ে যায়। আব্দুল মুত্তালিবের এই আপনার কর্মকাণ্ড দেখে আব্রাহা বাদশা সহ্য না করতে পেরে ইয়ামিন প্রদেশের সানা শহরে একটা গির্জাঘর তৈরি করলো। ওই গির্জাঘর তৈরি করে সুন্দর করে বানিয়ে আপনার মানুষদেরকে আহ্বান করলো, তোমরা কাবা তওয়াফে যাবে না, তোমরা কাবা দর্শনে যাবে না। তার উদ্দেশ্য ছিল আমাদের আপনার ইয়ামিনে কাবা ছেড়ে দিয়ে আপনার মক্কা মাজ্জামার লোকেরা এই সানাতে আসবে, গির্জাঘর তওয়াফ করবে, আর গির্জাঘরে আপনার টাকা দিয়ে যাবে। ব্যাংক ব্যালেন্স ওখানে হবে, যত টাকা হবে আমাদেরও হবে। কুরাইশ গোত্রের একজন ব্যক্তি, এক যুবক যাবার পরে আল্লাহর কাবাকে অপমান করবে বলি আপনার সহ্য না করতে পেরে পৃথিবীর জমিনে এই আপনার বনে হাঁচে ব্যক্তি ওই তার গির্জা ঘরে আপনার পায়খানা ফিরে দেয়। তুই কাবা তৈরি করেছিস, নকল গির্জা, পায়খানা ফিরে দেয়। এটা মসজিদের উন্নতি কল্পে জালসাটা। জি জি, হ্যাঁ, কাবা ঘরের সঙ্গে আপনার আমাদের এই এখন রাখেন, এখনই বোয়ালার সঙ্গে সঙ্গে ওরা ভাবছে মৌলবী সুযোগ পেয়ে গেছে, এখনই চাইতে লাগবে। আজ চাইব না বাপ, আজ তবে ইঙ্গিত দিচ্ছি, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, কালকে পকেটে বেশি করে নিয়ে আসবে, কাল আর পরশু। আজকে শুধু শোনেন, আজকে আপনার শুধু শোনাবো, কালকে একটু চাইবো। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো হযরত আপনার বনে হাঁচে আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করে। ওই আপনার ছেলেটা কুরাইশ গোত্রের আপনার পায়খানা ফিরে দিয়ে আসে। আব্রাহা বাদশার চিন্তা ভাবনা হলো, কুরাইশ গোত্রের মানুষ যখন পায়খানা ফিরেছে, তাহলে একটা কাজ করতে হবে, আল্লাহর কাবাকে ধ্বংস করে দেব পৃথিবীর জমিনে, আর আপনার কাবা থাকবে না। কাবা যদি পৃথিবীর জমিনে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে আমাদের আপনার গির্জাঘর সম্মান আপনার বেড়ে যাবে, গির্জাতে গোটা বিশ্বের লোক আসবে। কিন্তু আমার আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করে, ওটার নাম কি বাবা জোরে বলো? ওটার নাম হলো কাবা। উদিয়ালিন নাসিবি বাক্কা। আল্লাহ পাক আপনার মানব জাতির জন্য আপনার বাক্কা, মক্কার পূর্ব নাম ছিল। এই বাক্কা শহরে যত প্রথম যে ঘরটা তৈরি করে, ওই ঘরটার নাম হলো কাবা শরীফ। আল্লাহ পাক কাবার আপনার এখন পর্যন্ত 10 বার সংস্কার করেছে। তবে প্রথমবার যে কাবা তৈরি হয়, ওখানে কোনো মোড়ল মাতাব্বর ছিল না, ওখানে কোনো নেতা ছিল না। আমার আল্লাহ পাক ফারিস্তা জিবরিলকে হুকুম করে দেয়, জিবরিল চলে যাও, হাজার হাজার ফারিস্তা রাজমিস্ত্রির কাজ করবে, আর তুমি আপনার বনে হাঁচে দেখাশোনা করে কাবা আমার তৈরি করো। জিবরিল আমিনের হুকুম হয়ে গেল। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরিল আমিন। আপনার আসার পরে পাহাড় থেকে আপনার পাথর নিয়ে এসে জিবরিল আমিন আপনার কাবা তৈরি করে কিছু পাথর বেঁচে গেল। ওই পাথরগুলো কি হবে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ বলবো। ও মুসলমান, পৃথিবীর জমিনে আপনাদের মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে, ওটাও আপনার ইনশাআল্লাহ বলবো। ওই আপনাদের মসজিদের শিলান্যাসের প্রথম আপনার ভিতখানা কে গেঁথেছে, কোন মিস্ত্রি আপনার ছিল, ইনশাআল্লাহ আপনার বলে যাব। তবে
পৃথিবীর জমিনে যখন আপনার গির্জাঘর আপনার বলে হয়েছে পায়খানা ফিরে নোংরা করে দেওয়া হলো, আব্রাহা বাদশা সহ্য না করতে পেরে হাতি বাহিনী ঠিক করলো আল্লাহর কাবা ধ্বংস করব বলে হাতি বাহিনী নিয়ে আসবে। আগে আপনার আসার পরে মক্কা মুআজ্জামাতে আপনার আসার পরে আপনার বলে হয়েছে একটা তাবু গাড়লো, আল্লাহর নবীর 49 দিন আগের ঘটনা। আপনার কাবা ধ্বংস করে দেবে, আব্রাহা বাদশা আপনার ধ্বংস করবে। কাবা ঘর চিন্তা ভাবনা করেছে, সৈন্য সামন্তদেরকে বলল, এ সৈন্যরা, আপনার মক্কা মুআজ্জামার কুরাইশ গোত্রের যত উট আপনার আছে আর দম্বা ভাড়া আছে সবগুলোকে আপনার গ্রেফতার করে নাও। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব সেখানে 200 খানা উঠছিল। আল্লাহ আব্দুল মুত্তালিবকে বড় আপনার বড় লোক বানিয়েছিলেন। 200 খানায় উটের মালিক, তিনারও আপনার ওরগুলোকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে খিমার ভিতরে। আব্দুল মুত্তালিবকে কুরাইশ বংশের মানুষেরা বলল, ওগো আব্দুল মুত্তালিব, আব্রাহা বাদশা ইয়ামিন প্রদেশে এসে আমাদের দেশের আপনার দুম্বা ঘোড়াগুলো উটগুলোকে সব গ্রেফতার করে তারা সৈন্যরা নিয়ে গেছে। আমাদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে যাবে। আমরা যারা যাযাবর ছিলাম আমাদের সব আপনার যাযাবরের তাবু ভেঙে দিয়েছে। আব্রাহা বাদশা অত্যাচার করে। হযরত আপনার আব্দুল মুত্তালিব তিনি আপনার বলে হয়েছে ঘটনা জানার পরে আপনার চলে গেলেন ইয়ামিন প্রদেশের বাদশা আব্রাহার আপনার বলে হয়েছে খিমায়। আব্রাহা হযরতে আব্দুল মুত্তালিবকে দেখার পরে তার নূরানি চেহারা দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাবার পর নিজের চেয়ার ছেড়ে দিয়ে বলে হুজুর বসেন। আব্দুল মুত্তালিব বলে, বসার জন্য নয়, আমি এসেছি আমার নিত্য প্রয়োজন মেটানোর জন্য। কেন আপনার উর্দুম্বা এই আপনার গুলোকে তুমি গ্রেফতার করেছো? হযরত আপনার আব্দুল মুত্তালিবের এই বাক্য শোনার পর আপনার বলে হয়েছে ওই অবস্থায় আব্রাহা বাদশা বলেছিল, হে আপনার আব্দুল মুত্তালিব, আমি যতটা তোমার সম্পর্কে জানি আমি তোমাকে বুদ্ধিজীবী মনে করতাম, আমি তোমাকে বুদ্ধিজীবী ভেবেছিলাম। তোমার আপনার চেহারা দেখে, তোমার সুরাত দেখে, তোমার চলন দেখে যেহেতু কাবা ঘরের মুত্তালি, অথচ তুমি, আমি তো ভেবেছিলাম কাবা ঘরের জন্য তুমি আসবে। আমার বাহিনীটা কেন এসেছে জানো? তিনি বললেন, বলে হ্যাঁ জানি। বলে কিসের জন্য? বলে কাবা ধ্বংসের জন্য। তবে কাবা রক্ষা না করে কেন তুমি পৃথিবীর জমিনে আমার আপনার উট দাও বলে আমার কাছে দাবি করো? আব্দুল মুত্তালিব বললে, শুনলে আব্রাহা, আপনার ওই কাবার মালিক আমি নয়, কাবার মালিক হলো আমার আল্লাহ। অতএব যার ঘর সে রক্ষা না করবে, আমার দায়িত্ব হলো এই আমার 200 উটের। জোরে বলি ও মুসলমান, আজ আপনার ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে নিধন করা হতো। অনেকে বলছে আল্লাহ দোয়া করেছি তুমি আল্লাহ বাঁচিয়ে দাও। আমার নবী বলে, পৃথিবীর যুবক ও জওয়ানেরা শুনে নাও, আমি তোমাদের জানিয়ে দিই তোমরা আল্লাহর হয়ে যাও। আমার আল্লাহ যেমন বলেছে, ওয়ামাইয়াতাকাল আল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আমার আপনার বলে হ্যাঁ আল্লাহর উপর ডিপেন্ড করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। মোল্লার উপর ডিপেন্ড করা যাবে না, আল্লাহর উপর ডিপেন্ড করে। আর আমার নবী বলছে, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যাবে। আর আমার আল্লাহ যার হয়ে যাবে, কুল্লা সাইনান ফান্নাস, সমস্ত সৃষ্টি আমার আল্লাহর তখন ওই বান্দার খিদমতে আমার আল্লাহ পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত বড় শক্তি মুসলমানদের কাছে দাঁড়ায়, মুসলমান যদি কোরআন থেকে সরে না যায়, হাদিস থেকে সরে যদি না যায়, আল্লাহ মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন করবে। সুবহানাল্লাহ। চোখে জল চলে আসছে ফিলিস্তিনের অবস্থা দেখে। 5000 নারী যারা সন্তান সম্ভবা, অন্তঃসত্ত্বা, যাদের চিকিৎসার দরকার, পানির দরকার, ওষুধের দরকার, যে হাসপাতালগুলোতে বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। 4500 মতো মানুষ যারা মারা গেছে গাজা উপত্যকায়, তার মধ্যে বেশিরভাগ নিরীহ নারী
এবং আপনার বলা হচ্ছে শিশু সন্তান, বলা হচ্ছে 70% নারী আর শিশু আর 30% হলো আপনার বড়রা। তাহলে বলেন এই জায়গাতে যদি আল্লাহর পাকের ডিপেন্ড করেন, আল্লাহ পাককে যদি এক বলে মেনে নেন, আল্লাহর যদি জিকির করেন, আমার আল্লাহ বলেছে মান আরাদা আন জিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। বান্দা বান্দি যখন আমার আল্লাহর জিকির থেকে তোমরা সরে যাবে, তখন তোমাদের জন্য সংকোচিত জীবন দিব, তোমাদের জন্য কঠিন জীবন দিব, তোমাদের জন্য আপনার দুর্বিষহ জীবন আসবে। ওয়া নাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধ করে তোলা হবে। আজ মুসলমানের বিবেক আছে, আজ মুসলমানের চোখ আছে, আজ মুসলমানের হাত আছে, পা আছে, যেখানে মুসলমানের জনসংখ্যা প্রায় 200 কোটি, অর্থাৎ গোটা বিশ্বের মাটিতে মুসলমান। আর এই মুসলমান লাঞ্ছিত, এই মুসলমান পদদলিত, এই মুসলমান অবহেলিত, এই মুসলমান আপনার বলা হয়েছে মানুষের কাছে লাঞ্ছিত পদদলিত হচ্ছে কেন? আপনার কাবা ঘর রক্ষণা করার জন্য কোন মুসলমানকে দাঁড়াতে হয়নি, কাবা ঘর রক্ষণার জন্য কোন আপনার বলা হয়েছে ব্যক্তিকে সেখানে দাঁড়াতে হলো না। আজ ফিলিস্তিনের মুসলমান রক্ষা করার জন্য 200 কোটি মুসলমান আপনার বলা হয়েছে মুখে আপনার কুলু পেতে, মুখে হ্যান্ডি প্লাস মেরে বাক শক্তি বন্ধ করে আছে। শুনে রেখে দেন, মুসলমান যখন আল্লাহর উপর ডিপেন্ড করবে, ছেড়ে দিবে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি রক্ষা করো, আল্লাহর সেজদায় যখন অবনত হবে, মুসলমানের একটা সেজদা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়। আমার আল্লাহ বলে হে আপনার বলা হয়েছে ফারিস্তারা যখন আমার বা আপনার বান্দারা সেজদায় ঝুঁকে যায়, তখন আমি আল্লাহ পাক তাদের প্রতি সহায় হয়ে যায়। আজ বান্দা বান্দি সেজদাই নয়, টিভির পর্দাতে আপনার চোখ লাগিয়ে সময় যদি হাতে পায়, একটু আপনার বলা হয়েছে হাতে পেলে কি করে, দুদান লুড্ডু খেলেলে, সময় যদি একটু হাতে পায় দুদান তাস খেলেলে, সময় যদি একটু হাতে পায় একটু পাবজি খেলেলে, সময় যদি একটু হাতে পায় একটু ফ্রি ফায়ার খাল, সময় যদি একটু হাতে পায় তো আপনার বলা আছে আপনার ইয়াতে চার দোকানে 2 কাপ চা খেলে, কিন্তু সময় হাতে পেলে একটু কোরআন তেলাওয়াত করে, সময় যদি একটু হাতে পান হাদিস তেলাওয়াত করে, সময় যদি একটু হাতে পান একটু নফল ইবাদতে সেজদায় ঝুঁকে দেন। মুসলমান ভালো আপনার মনে রাখবেন, মুসলমানের উপরে আল্লাহর আপনার বিজয় উত্তর আপনার সহায় থাকবে। মুসলমান যখন আল্লাহর উপর ডিপেন্ড করবে। আরে পৃথিবীতে আপনার ইসরায়েল কত, ইসরায়েল কত, ইসরায়েল তো একটা আপনার অবৈধ আপনার রাষ্ট্র, যাদের কোনো বৈধতা নাই, জারদ যাকে বলা হয় অবৈধ রাষ্ট্র, পৃথিবীর জমিনে জোর করে আপনার মানে হচ্ছে দেশের প্রাধান্যতা আপনার অর্জন করেছে। এই দেশকে আপনার বলা হচ্ছে আপনার ধ্বংস করতে মুসলমানের সময় রাখবে না, তবে মুসলমানকে আল্লাহ বলা হতে হবে, মুসলমানকে আল্লাহর প্রেমে পাগল হতে হবে, মুসলমানকে নবীর হাদিস অনুযায়ী চলতে হবে। নবী আমার বলেছে শোনো, পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার আপনার ধ্যান, আমার হাদিসের ধ্যান, আমার কোরআনের ধ্যান, আল্লাহর ধ্যান ভুলে গিয়ে মুসলমানরা অন্য ধ্যানে মগ্ন হবে। তখন আল্লাহ জালিম অত্যাচার সরকার দ্বারা মুসলমানদেরকে নিষ্পেষিত করবে, মুসলমানদেরকে পদদলিত করবে, মুসলমানদেরকে নিধন করবে। তারপর মুসলমানরা যখন আবার শাইস্তা হবে, আল্লাহ পাক গোটা বিশ্বকে মুসলমানদের মুষ্টির মধ্যে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই হয়েছে মোল্লার প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। মুসলমান চিন্তা করেন, আব্রাহা বাদশা পৃথিবীতে এসেছিল, ধ্বংস করতে পারেনি। সাদ্দাত বাদশা পৃথিবীতে এসেছিল আল্লাহর জান্নাতে, আপনার যাওয়ার দরকার নয়, নকল জান্নাত তৈরি করে ঢুকতে আপনার ইচ্ছা করেছিল। আল্লাহ জান্নাতের গেট ভেঙে বুকের উপর দিয়ে চিরতরে জাহান্নাম পাঠিয়ে দিয়েছে। নমরুদ পৃথিবীতে এসেছিল, ইচ্ছা করেছিল আপনার আল্লাহকে তীর মেরে আপনার বলে হচ্ছে শেষ করে দিবে। তীর যখন মারলো, আল্লাহ বলল জিবরিল এর কেউ ফিরিয়াদ বাড়িয়ে দে, আর রক্ত মেখে আবার জমিনে ফেলে দে। যখন ফেলে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, নমরুদ বলছে দেখেছো তোমার খোদাকে মেরে দিয়েছি, আল্লাহ আমি কি কমজোর হব? আমার আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারা ইনফরমেশন দেয়, জিবরিল আমার নবীকে জানিয়ে দে এত শক্তি আমি আল্লাহর লাগবে না, নবী তোমাকেও এত শক্তি লাগবে না, ছোট্ট একটা ল্যাংড়া মশা দিব, ওকে আপনার এই ল্যাংড়া মশাতে আপনার শাহিস্তা করবে। নাকে ছিদ্র দিয়ে ঢুকে যাবার পরে যখন মাথার মগজে বসে টুকটুক করে কামড়ায়, আপনার বলে হচ্ছে নমরুদ আর কোনো বিকল্প চিকিৎসা হলো না, ওষুধ মিলল না। শেষ পর্যন্ত কি চিকিৎসা? যে তার দেহরক্ষী, যে তার নাইট গার্ড, যে তার বডি গার্ড, যে তার দেহরক্ষী, জুতো যে আপনার জুগাতো, সেই জুতো ওকে মাথায় মেরে জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আজ মুসলমান যদি আল্লাহর উপর ডিপেন্ড করে, এসব নাস্তিকের দলগুলোকে জুতা পিটা করে পৃথিবী থেকে আপনার বলা হয়েছে ধূলিসাৎ করতে দেরি লাগবে না। ফেরাউন চেষ্টা করেছিল, এই আপনার বলা হয়েছে মুসা কালিমুল্লাহ তোমার আল্লাহর প্রচার হবে না, তোমার কলমা প্রচার হবে না, ধ্বংস করে দেব। আল্লাহ বললেন
নীলনদে পার হয়ে যা, এখানে হাবুডুবু করে চিরদিনের জন্য পানি খাইয়ে জাল মাছের চুক্তি করে কিয়ামত পর্যন্ত ওকে আপনার রেখে দিব, সব দেখবে আর শিখবে। আল্লাহ পাক তাই করেছে। সূরা ইউনূস উঠিয়ে দেখুন, আল্লাহ পাক চিরদিনের জন্য এই আপনার ফেরাউনকে আপনারা বলা হচ্ছে জাল মাছের চুক্তি বানিয়েছে। একটা মাটি তো খাবে না, এত ঘৃণ্য, মাটিও খাবে না, পানিতে খায়নি। 450 আপনার 3500 বছর ছিল, কেউ কেউ বলেছে 3400 বছর। পানির ভিতরে আপনাকে আমাকে যদি রাখা হয় থাকবে কিনা গ্যারান্টি নাই। তবে ফেরাউন এত ইন্টারন্যাশনাল জঘন্য, 3400 বছর পানিতে ছিল তাও নষ্ট হয়নি। কেন? আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত রাখবে। সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। যে ফেরাউনকে দেখবে আর সবাই বলবে কেমন নকল খোদা দাবি করা তোর সাজা, চিরদিনের জন্য তোকে দেখবে আর এরকম নাস্তিক গুলো শিখবে। মুসলমান যারা আপনার পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ তাদেরকে চিরদিনের জন্য শেষ করে দেবে। তাসলিমা নাসরিন খুব বাকলি ছিল, আল্লাহ হাত পা গুটিয়ে দিয়েছে, রগ আর সাট হয় না, পৃথিবীর কোন হাসপাতালে চিকিৎসা হচ্ছে না। এখন বসে আপনার কাবু। সালমান রুশদি চিন্তা করেছিল, কোরআনের বিরুদ্ধে বলেছিল, বিজয় পতাকা উত্তোলন করতে পারেনি, ইসলামের বিজয় চলছে, আগামীতেও চলবে। নবীন জিন্দাল চেষ্টা করেছিল, পারেনি। অসীম রেজভি চেষ্টা করেছিল, পারেনি, পারবে না। তবে আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। কার উপর? জোরে বলেন কার উপর? না এটা ভয় লাগছে যে মৌলবীর সাথে আমারটাও রেকর্ডিং হয়, চিন্তা নাই, আপনাদেরকে কিছু করবে না। ধরলে তো আমাদেরকে, আমরা তো একবারে টানাটান বলি। কোন জায়গাতে প্রশাসন, পুলিশ, সরকারের লোক কাউকে দেখে ভয় করে না। আরে ভয় করবো কেন? একমাত্র আল্লাহকে দেখে। কাকে ভয় করব? আল্লাহকে দেখে। হক কথা বলার জন্য যারা পরিমাণে মুসলমানের বাক শক্তি যেন কেউ কেড়ে নিতে না পারে। কারণ মুসলমানের কাছে সবচাইতে বড় হাতিয়ার হলো কোরআন, যা পৃথিবীর জমিনে অথেন্টিক। এই কোরআনের উপরে কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি, আজও নাই, কিয়ামতের ভবিষ্যৎ পর্যন্ত কেউ তুলে দাঁড়াতে পারবে না। জোরে বলুন পারবে। মুসলমানের কাছে হাতিয়ার আছে কিন্তু ব্যবহার করার তরিকা নাই। যন্ত্র আছে কিন্তু এসব বুবা। কেউ হয়তো পড়া জানে তো মানে জানে না, কেউ হয়তো আপনারা বলে হচ্ছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু মসজিদ মাদ্রাসা দেখেনি, পড়তেও জানে না। বলে হুজুর কি করব? বিয়ের দিনে কলমা পড়াইতে যে মৌলবীর হাল কি অবস্থা হয় জিজ্ঞাসা করেন। বিয়ের দিনে জিজ্ঞাসা করেন হুজুরকে, বলে বিয়ে তো পড়ান কেমন, তো আর বলিয়েন না। ওকে পড়াইতে যে আমারটাই আউট অফ মার্কেট হয়, মানে কাটা কাটা মৌলবী সাহেব বলতে যে এবার ও দাঁড়িয়ে গেছে, তখন ও ভাঙিয়া ভাঙিয়া বলছে, বলে লা ই লা, তখন ওরও তখন ই করতে হয়েছে, কারণ ও বলবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, ও আব্রাহা বাদশা পৃথিবীর জমিনে আপনার আসার পর ধ্বংস করবে। হযরত আব্দুল মুত্তালিব বললেন, হে আব্রাহা শুনে রেখে দাও, আপনার 200 ওটের মালিক আমি, এই ওটের জন্য আমি এসেছি। আর কাবা হলো আমার আল্লাহর ঘর, এই কাবার জন্য আমি আপনার আসিনি। কাবা আপনার ধ্বংস তুমি যদি করো, রক্ষা করার জন্য মহান আল্লাহ আপনার বলে হয়েছে তোমার বিরুদ্ধে দাঁড়াবে, আমাকে আপনার দাঁড়াতে হবে না। আপনার হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছে। প্রথম আপনার যেটা সবচাইতে বড়, ওর নাম হলো মাহমুদ। মাহমুদকে নিয়ে চলে যাবে। মাহমুদ আপনার শুয়ে গেল, অবলা জানোয়ার জানতে পেরে গেল, ওগো আল্লাহ পাক তোমার ঘরের বিরুদ্ধে যদি আপনার সুর দিয়ে যদি আপনার এই ঘরকে ভাঙা যায়, আমি অবলা জানোয়ার তোমার কাছে নিকৃষ্ট হয়ে যাব। অবলা জানোয়ার যেতে চাইলো না, শুয়ে যাওয়ার পরে উঠতে চাইলো না। আব্রাহা বাদশা চেষ্টা করে সৈন্য সামন্ত লাগিয়ে দিল, আপনার সকাল বেলাতে আপনার ধ্বংস হবে। হযরত আব্দুল মুত্তালিব রাত্রি বেলাতে আল্লাহর কাবা ঘরে গেলেন। কাবা ঘরে যাবার পরে কাবার গ্লাবটা ধরে বললেন, আল্লাহ আমার দায়িত্ব কাবা ধার দেওয়া, আমার দায়িত্ব হলো কাবা দেখা, কিন্তু আব্রাহা বাদশার বিরুদ্ধে আমি দাঁড়াতে পারবো না। আব্রাহার বাদশার বিরুদ্ধে আমার সৈন্য সামন্ত নাই। আল্লাহ পাক তোমার কাবাকে তুমি দেখো, এটা হলো তোমার দায়িত্ব বলে কাবার দিকে চোখের জল ফেলে তিনি আপনার পিছন টেনে কুরাইশ গোত্রের নেতা নেত্রীদেরকে দলবদ্ধভাবে যত লোক ছিল সবকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। চলো আজকে পাহাড়ের উপরে আমরা চলে যাই। পাহাড়ের উপরে সবাই চলে গেল। আব্রাহা বাদশা নামলো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল রে আর বিধ্বস্ত করা যাবে না, সিদরা ছাড়ো, দুনিয়ায় যাও, আপনার ফোর্স আপনার পাঠিয়ে দাও, আপনার বাহিনী পাঠিয়ে দাও। আল্লাহ কাকে পাঠাবো? আমার আল্লাহ পাক বললেন, জিবরিল আবাবিল পাখি
পাঠিয়ে দাও, 3টা করে থিরনার গুলি দাও, এক একটা যেখানে মারবে আপনার বলে হাঁচে ওর সৈন্য সামন্তর মাথায় ঢুকবে, আপনার পায়খানার দাঁত ছিদ্র করে হাতি বাহিনীর আপনার পেট ফিরে মাটিতে পড়ে সেখানেই ধূলিসাৎ হয়ে যাবে। আমার আল্লাহ পাক ওটাই বলেছে, আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল। হাবিবকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে হাবিব, ওরে আমার বন্ধু নবী গো, আপনি কি জানেন না হাতি বাহিনীর সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করেছিল? আপনি কি জানেন না হাবিব, আমি আল্লাহ পাক ওই হাতি বাহিনীর সঙ্গে কেমন ব্যবহার করেছিলাম? এ মুসলমান, আপনার হাতি বাহিনীকে আমার আল্লাহ পাক নিমিষের মধ্যে 3টা করে থিরনার গুলি দিয়ে চিরদিনের জন্য ধূলিসাৎ করে আল্লাহ কাবা ঘর কিয়ামত পর্যন্ত ওয়াকিবহাল আমার আল্লাহ রেখেছে। কত খেলা খেলাও গো মাওলা তোমার শেখের বাজারে, কত খেলা খেলাও গো মাওলা তোমার শেখের বাজারে। আসি কমা শোকের খেলা অন্য বুঝবি কি করে তোমার শেখের বাজারে। কত খেলা খেলাও গো মাওলা তোমার শেখের বাজারে। আপন দোস্তকে বাঁচাবারে তাহারে দেখো রাস্তা হয় পানির ভেতরে। আপন দোস্তকে বাঁচাবারে তাহারে দেখো রাস্তা হয় পানির ভেতরে। দশত বাঁচি দুশ্মন মারে খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে। কত খেলা খেলো গো মাওলা তোমার শেখের বাজারে। আরে কাবাকে বাঁচাবারে তহারে আবাবিলকে পাঠিয়ে দিলে। কাবাকে বাঁচাবারে তহারে আবাবিলকে পাঠিয়ে দিলে। আবার পাথর মেরে ধ্বংস করে দেখো কাবা ঠিকালে তোমার শেখের বাজারে। কত খেলা খেলো গো মাওলা তোমার শেখের বাজারে। আসে গোমা শখের খেলা অন্য বুঝবে কে করে তোমার শেখের বাজারে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই হচ্ছে আব্দুল মুত্তালিবের আপনার ট্র্যাডিশন। আরো অনেক ঘটনা আছে, বলার সময় নাই। যাই হোক বাবা, পৃথিবীর জমিনে হযরত আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরের আপনার বলা আছে তিনি মুত্তালিব ছিলেন বাবা। মুসলমানদের জন্য অবদান নাম হলো জমজম, খুব শুনেছেন বাবা। পৃথিবীর জমিনে ইসমাইল পয়গম্বর, আল্লাহর আপনার বলা হয়েছে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম যখন আপনার বাচ্চা অবস্থায় ছিলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আপনার তাকে রেখে আসলো, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে পানির জন্য ছটফট করে। আল্লাহ কোরআনে বলেছে ইন্না শাইরা আপনার ইন্না শাইরা ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে কোরআনে নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা, কারণ ওখানে নবীর পদাঘাত রয়েছে। হযরত আপনার মা হাজেরা দেখছে বাচ্চা ছেলের আপনার বলা আছে আপনার জবান আপনার শুকিয়ে গেছে, পানির জন্য যেখানে যায় সেখানে বলা হয় আপনার পানির জন্য আপনার দেখতে পাওয়া যায় মনে হয় এটাই মরিচিকা, দেখে মনে হয় পানি। আপনার পানি পাই না, শুধু সাফা আর মারওয়া ধরতে ধরতে 7 বার দিয়ে দিল। আল্লাহ পাক পৃথিবীর জমিনে পছন্দ করে নিল হাজরা তোমার এই 7টা চক্করকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জন্য ওয়াকিবহাল রেখে দিলাম। সুবহানাল্লাহ। হাজি যায় এয়ার কন্ডিশন করা আছে, ভিতর রোদ লাগবে না, সাফা আর মারওয়া দৌড়বেন, ভিতরে এসি চলছে, যাবেন আসবেন শাসা করে ঠান্ডা। এটা নবীর মা দৌড়েছিল, তা আল্লাহ পাক এমন পছন্দ করলেন গোটা উম্মতের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, হবে না? কেউ যদি বলে ও দৌড়েছে আমি কেন দৌড়বো, হবে?
হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আপনার বলে হচ্ছে পা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পানি আবিষ্কার করলেন। এই পানিটাকে বলা হয় জমজমের পানি, আবে জমজম। আবে জমজম ভাষাটা হলো ফার্সি। আব মানে পানি, জমজম মানে থাম থাম, রুক রুক। বাদ যদি ভেঙে যায় কি করে বলে না, বলে না। তো আপনার যখন পানি চতুর্দিকে আপনার বলে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে, তিনি মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিটাকে রুখছিলেন, কিন্তু রুখা যাচ্ছে না, পানি আপনার মরুভূমিতে ভেসে যাচ্ছে। তাই তিনি বললেন জমজম মানে থাম থাম। এটাকেই আমাদের ভাষাতে আমরা জমজমই বলি কিনে, যে এই পানির পরিবর্তন যদি পানি বলেন বোঝা যাবে না। আর আল্লাহ পানিটাকে এত সম্মানী করেছে, পৃথিবীর সব পানি, শুধু দুটো পানি ব্যতীত সব পানি বসে খেতে হবে, আর দুটো পানিকে দাঁড়িয়ে খাওয়া মুস্তাহাব। একটা উজুর অবশিষ্ট পানি, আর একটা হচ্ছে জমজমের পানি। সম্মানার্থে উঠে দাঁড়িয়ে খাওয়া এটা হলো মুস্তাহাব। আপনি যদি বসে খান মুস্তাহাবের আপনার খেলাফ, কারণ একটা মুস্তাহাব পালন করলেও আমার আল্লাহ পাক নেকি দিবে। তো হযরত আব্দুল মুত্তালিব চিন্তা করলেন জমজম কূপ সম্পর্কে আপনার বলা হচ্ছে তিনার ধারণা ছিল, কিন্তু কোথায় আছে এটা জানেন না। ইসমাঈল আলাইহিস সালামের পদাঘাতে সেটা তৈরি হয়েছিল। আপনার ঝড় বেশি হতো সৌদিতে, আর তখন তো পানি ছিল না, আর শহরও ছিল না। তো ওই ঝড় ঝাপটাতে ধুলো বাড়ি উড়ে গিয়ে সেই জমজম কূপ বন্ধ হয়ে যায়। হযরত আপনার বলা হচ্ছে আব্দুল মুত্তালিবকে আল্লাহ যেন স্বপ্ন যোগে দেখায়। স্বপ্ন হলো তিন প্রকার, এক প্রকার রুহানি, এক প্রকার শয়তানি, এক প্রকার হলো নাফসানি। তো হযরতে আব্দুল মুত্তালিব যে স্বপ্ন দেখে আপনার এটা ছিল আপনার রুহানি স্বপ্ন। আল্লাহ তাকে দেখাচ্ছে, এই আব্দুল মুত্তালিব তুমি কাবা শরীফের এলাকার মানুষের জন্য আমার নবীর পদাঘাতের জমজম কূপ সংস্কার করো। তিনি দেখতে পেলেন, তিনি খুঁজলেন, পেলেন না। অনেক ঘটনা আছে জমজম কূপ সম্পর্কে। আবার তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক যেন দেখাচ্ছেন অমুক জায়গায় যাও। কোন কোন বর্ণনা হয়েছে কাকের মতো কেউ যেন নিচে নিম্নগামী করবে, ওটাই হবে জমজম কূপ। তো সেখানে তিনি গেলেন, জমজম কূপ খুঁজতে যাবেন। লোকে বাধা দিল, আমাদের এলাকায় তুমি খুঁড়বে, পুকুর করবে, তোমাকে দেওয়া হবে না। বাধা দিল, শক্তি নাই, পারল না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি 10 থেকে 11টা বাচ্চা দাও আমাকে, সন্তান পুত্র, তাহলে তোমার কাবা ঘর, এই তোমার জমজম কূপের পানি আল্লাহ পাক মানুষের জন্য সংস্কার করে আমি দান করব, আর এই সন্তানের ভিতরে একটাকে তোমার রাস্তায় কোরবানি দিব। আল্লাহর দরবারে কবুল হইল। 11খানা সন্তান কমবেশ আল্লাহ দিলেন। সেই সন্তানের ভিতরে হারিস হলো প্রথম, শেষ সন্তান হলো আব্দুল্লাহ। তাদেরকে নিয়ে কাবা আপনার কাবা শরীফ থেকে জিয়ারত করে বেরিয়ে গেলেন জমজম কূপের কাছে। খুঁড়ে সেই কূপের পানি মানুষের জন্য তৈরি করে বের করে দিলেন। মানুষ পানি পান করতে লাগলো। তিনি স্বপ্নের কথা ভুলে গেলেন, মান্যতের কথা ভুলে গেলেন। মান্যত করতে হয়, মান্যত করা জায়েজ আছে, তবে এমন কিছু মান্যত করেন না যা জায়েজ না। আমাদের ওখানে মান্যত করেছে যে আল্লাহ যদি আমার ছেলেটাকে সুস্থ করো, 7 গা ভিক্ষা দিয়ে, 7 গা ভিক্ষা করে মনসা গান দেবে, মানে ও আর পায়নি খুঁজে। বুঝতে পারছেন কি গান দেবে? মনসা গান। হ্যাঁ তুমি আপনার বলে হচ্ছে ইয়া কোথায় পেলে? মান্যত করা কি জানেন? মান্যত করা কোরআনে মান্যতের কথা আছে। মা ফাতেমা তো জোহরা তিনি মান্যত করেছিলেন। পবিত্র কোরআনের আয়াত উঠান, আপনি পেয়ে যাবেন। কোরআনে এমন কিছু নাই যে বিষয় আপনার পাওয়া যায় না, কিন্তু সময় নাই, শুধু একটু করে টাচ দিই। মান্যত করা হলো মুস্তাহাব। মান্যত করা আর দেওয়াটা কি? মান্যত করে দিলেন, ওয়াদা করলেন যে আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয় একটা মসজিদ বানিয়ে দিন, বলে দিয়েছেন। এখন ছেলে সুস্থ হলেন, আপনি ভুলে গেছেন যে অত টাকা দেওয়া যায়। ওই গল্পের মতো, এটা তো সত্য কথা না, একটা বানাওয়াট। একজন আমাকে মুরব্বী বলছে যে, একজন বলছে যে আল্লাহ ছাগলের ইতিহাস, যে এবারকার যদি আমার ছাগলটা খালাস হয়ে যায় তো আল্লাহ রাস্তাতে আমি একটা হাতি দিব। তো ওকে জিজ্ঞাসা করে, এই পাগলা তোর হাতির দাম বেশি না ছাগলের দাম বেশি? বলছে এবারকারটা হোক তো যাহাই থেকে রে, অত দিব না। তো এটা এমনি আপনার বলে হাতে বলেছে। তো আপনি যদি মনে করেন এমন মান্যত করছেন যা পূর্ণ করা সম্ভব না, আপনি আমি জানার দরকার যে মান্যতটা করছি ওটা যেন পূর্ণ করতে পারি। মান্যত করা মুস্তাহাব আর পূর্ণ করা ওয়াজিব। পূর্ণ করা কি? ওটা পালন করা
ওয়াজিব আপনি যদি কোনো মান্যত করেন ওটা পালন করতেই হবে। মান্যত করলে ওটা আপনাকে মান্যত পূর্ণ করা ওয়াজিব। মান্যত যদি না করেন কোনো গুনাহ নাই, আর পূর্ণ যদি না করেন মানে মান্যতটা যদি বাহাল না করেন, যদি আদায় না করেন কি হবে? গুনাহগার হবে, কারণ ওয়াজিব ছুটে গেল। আপনি একবার জোশে এসে হুঁশ আপনার হারিয়ে বলে ফেলে দিলেন, হ্যাঁ দিয়ে দেবো কোনো ব্যাপার নাই। আপনি যখন আপনার কাজ শেষ আপনি স্বাভাবিক হয়ে গেলেন, তো দেওয়া যায়, ভুলিয়েছিলাম নেই, তখন গা মুচড়ি ওটা করলে হবে না। হিসাব করে বলতে হবে। যদি আনলিমিটেড বলে ফেলেন তাহলে পরে গিয়ে আপনার গুনাহ হবে। এমন বলতে হবে যাতে আমার আয়ত্তে থাকে, আয়ত্তের বাইরে হলে আপনার হবে না। তো তিনি মান্যত করলেন, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে 11টা সন্তান যদি কমবেশ দাও, একটা তোমার রাস্তায় কোরবানি দিব, যেটা আমার সব চাইতে প্রিয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত আব্দুল মুত্তালিবকে 11খানা সন্তান দিলেন। তিনি আপনার স্বপ্নের কথা বলে কাবা ঘরের চাতালে বসে বসে আপনার পরে হাঁচে আপনার ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ করে তন্দ্রা ভাবে এসেছে, আমার আল্লাহ যেন আপনার স্বপ্নে যোগে দেখায়, এ আব্দুল মুত্তালিব স্বপ্নের কথা ভুলে গেছো, তোমার একটা প্রিয় সন্তানকে আমি আল্লাহ রাস্তায় কোরবানি দিতে হবে, এটা তোমার মান্যত ছিল, কোথায় পূর্ণ করলে? হযরত আব্দুল মুত্তালিব রাত্রে আর ঘুমালেন না, বাড়ি চলে আসলেন। সকাল হয়ে গেল, বড় বেটা হারিস দেখতেছেন আব্বার চেহারা ভালো নাই, চেহারা মলিন হয়েছে। মেজো ছেলে দেখছে চেহারা ভালো নয়, সেজো ছেলে দেখছে চেহারা ভালো নয়। যতটা সন্তান ছিল সবাই দেখে আব্বার চেহারাটা আপনার ভালো নয়। বড় যেন চিন্তায় পড়ে গেছে, কোন ছেলেটাকে কোরবানি দেওয়া যাবে, কাকে আল্লাহ রাস্তায় কোরবানি দেব। হযরত আব্দুল্লাহ চলে আসলো, আব্বা জান আমি আপনার সন্তান, আমাকে বলেন কি হয়েছে? হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, এ বেটা আমি পৃথিবীর জমিনে আল্লাহর আপনার বলে হাজ নবী ইসমাইল পয়গম্বরের পদাঘাতের ওই জমজম কূপ সংস্কারের জন্য আল্লাহর কাছে মান্যত করেছিলাম। বলে রাব্বে কায়নাত, আমি যদি ওই আপনার জমজম কূপ আপনার সংস্কার করে দিতে পারি, আল্লাহ পাক তোমাকে আপনার মান্যত করছি তোমার কাছে আপনার 10 থেকে 11খানা সন্তান দেন, আমার প্রিয় সন্তানটাকে আল্লাহ তোমার রাস্তায় কোরবানি করব। এ বেটা আমি কাকে কোরবানি করব আর কে রাজি হয়ে যাবে? সব বেটা কিন্তু রাজি ছিল বাবা, কিন্তু আব্দুল্লাহ বলে আব্বা জান আমি আপনার প্রিয়, আপনার আমি সবচাইতে নিকটে, আপনি আমাকে কোরবানি করেন, কোনো আপনার অসুবিধা হবে না। কিন্তু বাবা মক্কা মজ্জামার মানুষেরা আব্দুল্লাহকে দেখে চিনে ফেলে চলো, ইনি হলেন শেষ জামানার নবীর আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইয়ামিন প্রদেশে আপনার বলে হয়েছে ইয়ামিন প্রদেশের বাদশা, সে ছিল আপনার বলে হয়েছে ইহুদি। আপনার ডাক দিয়ে পাদ্রীদেরকে বলল, তোমরা বলো তাওরাত খুলে, ইনজিল খোলার পরে বলো, জবর খোলার পরে বলো শেষ জামানার নবী কবে আসবে। সঙ্গে সঙ্গে তারা রিসার্চ গবেষণা করে বলল, গো ইয়ামিন প্রদেশের বাদশা তোমাকে জানিয়ে দি আল্লাহর নবী আর মাত্র আসার একটা পর্ব বাকি আছে। তিনার আব্বা জানের কপালে তিনি চলে এসেছে, ওনার আপনার পরে বিশ্বজাহানের নবী আসবে। আব্বার কপালে চলে এসেছে, এটা শেষ পর্ব চলতেছে, আর আপনার বেশি দিন নয়। তারা আপনারা বলে দিল এই খবরটা আপনারা যখন জানতে পারলো, জিজ্ঞাসা করলো ইয়ামিন প্রদেশের বাদশা, আপনার বড় হয়েছে পাদ্রীরা বলো ওই নবীর আব্বা জানের নাম কি হবে? আর নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ হবে। এটা কিন্তু তাওরাতে লেখা আছে। ও মুসলমান, আপনার নবীর আব্বা জানের নাম শুধু কি তাওরাত ইনজিল কিতাবে নাকি হিন্দু শাস্ত্রের কিতাবে লেখা আছে? বাবা আপনি উঠিয়ে দেখুন পৃথিবীর জমিনে হিন্দু শাস্ত্রে আপনার বলে হাঁচে গ্রন্থ নাম হলো তার আপনার বলে হাঁচে বেদ। আপনার ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের 4টা বেদ উঠান, আল্লাহর নবীর আব্বা জান কে হবে ওটা আপনার লেখা আছে। আপনার বলে হাঁচে কুন্তাব সূত্র, এর আপনার প্রথম মন্ত্র আপনার ঐতিহাসিক কুদরাতুল্লাহ তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বেদব্যাস বলেছে পৃথিবীর জমিনে আমার নবীর আব্বা জানের নাম হবে বিষ্ণু যশা। এই বিষ্ণু যশা শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা
বান্দা, জোরে বল সুবহানাল্লাহ। নবীর আব্বা জান নাম হবে আব্দুল্লাহ, ওটাও আল্লাহর বান্দা। নবীর মায়ের নাম কি হবে? তিনি বললেন সুমিতাং হবে। আপনার উঠিয়ে দেখুন কিতাব, নবীর মায়ের নাম হলো আপনার বলে হাসাবিনা। আমিনা শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যবিয়। নবীজির আম্মা জানের নাম সুমিতাং, তারও নাম হলো সুশীলা, সত্যভাষী, সত্যবিয়। আমিনার জনের নাম মানে যা আপনার বলে হয়েছে, এবং আপনার সুমিতাং মানে আপনার তাই, ওইটা আপনার বলে হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে নবী কবে আসবে এটাও বলা হয়েছে, কোন দ্বীপে আসবে ওটাও বলা হয়েছে। গৌরবের বলে এটা আপনার লিপিবদ্ধ রয়েছে কলকি পুরাণ শ্লোক নাম্বার 6। উনি বললেন জগৎবাসীরে আমি তোমাদের জানিয়ে দিই, সম্ভলে বিষ্ণু যশগৃহে পাতর ভাবাম সুমিতাং মাতরি কন্যা অন্তর্নিদশত। সম্ভল নগরে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের আপনার উদার থেকে সুমতি নামনির কন্যার গর্ভে আল্লাহ পাক বিশ্ব নবীর আবির্ভাব ঘটাবেন, জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ জামানার নবী যিনি পৃথিবীতে আসবে, ওনার আব্বা জানের নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমিতাং, জন্ম ভিটাটা হবে সম্ভল। সম্ভল শব্দের অর্থ কি? উঠিয়ে দেখুন দুটো আপনার মানে আপনার করা হয়েছে। ঐতিহাসিক কুদরাতুল্লাহ ইন্টারন্যাশনাল ঐতিহাসিক, এপার বাংলা ওপার বাংলা, সৌদি এবং পাশ্চাত্য আপনার পশ্চিমার সব দেশগুলো তাকে মান্যতা দেয়। ভারতের আপনার মানচিত্র উঠাবেন, ভারতের মানচিত্রের চরিত্রে আপনার চতুর্দিকে আপনার পানি পাওয়া যাবে না। পাকিস্তানের চতুর্দিকে পানি নাই, আফগানিস্তানের মানচিত্রের চতুর্দিকে পানি নাই। এক কথা ইরাক, ইরান, আপনার তুর্কিস্তান, আপনার হোল্যান্ড থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে আমেরিকা, আপনার জর্ডান থেকে শুরু করে আপনার পরে হয়েছে সৌদি আরব, আপনার পরে হয়েছে শুরু করে পৃথিবীতে 194 বা 99টা দেশ, কোন দেশের চতুর্দিকে পানি নাই। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলে পৃথিবীর জমিনে গরু বেদব্যাস বলেছে যে নবী জন্মগ্রহণ করবে তার চতুর্দিকে পানি থাকবে, চতুর্দিকে সাগর দ্বারা বেষ্টন। ওই দেশটাকে তট বলা হবে, দেশটাকে বদ্বীপ বলা হবে। আপনার বলে হয়েছে ভূগোলের মানচিত্র ঢাল আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা দেশ তৈরি করেছে, ওই দেশটা চতুর্দিকে পানি। আপনার পারস্য উপসাগর, আরবের একদিকে রয়েছে আপনার ভূমধ্য সাগর, আপনার বলে হয়েছে আরবের অপর দিকে আরব সাগর, অপর দিকে লোহিত সাগর। এই চারটা সাগরের পরিবেশ ওই দেশটার নাম হলো আরব, জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের যেদিকে যাবেন সাগর আর সাগর দিয়ে আমার আল্লাহ পাক এই আরবকে বদ্বীপ বানিয়ে দিয়েছে। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেন পারস্য উপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর আর আপনার আরব সাগর, চারটে সাগরের পরিবেষ্ট দেশ। ওই দেশটার নাম হবে আরব। আর ওই দেশে আপনার বলে হয়েছে বিশ্ব নবী আসবে, সম্ভল দ্বীপে জন্ম হবে। আর একটা মানে হবে বাবা নবীজি যে দেশে আসবে ওই দেশটার নাম হবে শান্তিনগর। পৃথিবীতে শান্তি নিরাপত্তা পৃথিবীর কোন জায়গাতে কেউ দিতে পারে না। ভারতে নিরাপত্তা আছে বলে ভারতে এত নিরাপত্তা নয় যত নিরাপত্তা কাবার চাতালে, বাংলাদেশে অত নিরাপত্তা নয় যত নিরাপত্তা কাবার চাতালে, আফগানিস্তান, ইরাক, ইরান থেকে শুরু করে আপনার বলে হয়েছে যত পৃথিবীতে দেশ আছে কোন দেশের চতুর্দিকে এত আপনার নিরাপত্তা নাই। আল্লাহ পাক যার সার্টিফিকেট পবিত্র কোরআনে সূরা 3 বলেন ওয়াহাদাল বালাদিন আমিন, আমি আল্লাহ পাক এই শহরটাকে শান্তিনগর বানিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন শান্তিনগরে আমার নবীকে বাড়াবে। আরব আপনার বলে হয়েছে ভিতরে আপনার একটি জায়গা মক্কাতুল মুকাররমা, ওই মসজিদে হারামের চাতালে আমার আল্লাহ পাক এত শান্তি দিয়েছে। শরীয়তের বিধানে লেখা আছে পিঁপড়াও যদি পায়ের তলায় পড়ে যায় ওই পিঁপড়াটাকেও তোমাদের জন্য মারা হারাম, নিরাপত্তা আমার আল্লাহ দেবে, পিঁপড়াও পরা পর্যন্ত মারা যাবে না। শুধু কি তাই, পৃথিবীর জমিনে নবী কবে আসবে গো ঠিকানাটা তুমি তো বললে, তবে নবীর জন্ম তারিখ বলো। আপনারা বলবেন মতিউর রহমান, তখন তো সাল গণনা ছিল না, তখন তো ডেট অফ আপনার ছিল না, তখন তো মার্কশিট ছিল না, তখন তো আপনার জন্মের কোন তারিখ আপনার গণনা করা সম্ভব ছিল না, কারণ তখন সালই ছিল না। ও মুসলমান, ইংরেজি সাল গণনা হয় যিশু খ্রিস্টের পর থেকে, আর আপনার বাংলা সাল তারও পরে গণনা হয়। আপনার পৃথিবীর জমিনে হিজরি সাল গণনা হয় আল্লাহর নবীর হিজরত থেকে। তাহলে কি করে সালের কথা হবে, কি করে জন্মের তারিখ হবে? পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন জগৎবাসী শোনো, আপনার পৃথিবীতে ভারতবর্ষের আপনার গুরু নাম হলো গুরু বেদব্যাস। তিনি ভালো জানতেন আমার নবী আসবে তখন পৃথিবীতে তারিখ থাকবে না, কিন্তু আল্লাহ পাক পৃথিবীর উষা লগ্ন থেকে চন্দ্র সূর্য আল্লাহ দিয়েছে। না নাই দেয়নি। যেদিন পৃথিবীতে আসে
আল্লাহ আদম নবীকে পাঠাই, সেদিনই আদম নবী আপনার চাঁদ সূর্য দেখে নিয়েছে। জোরে বলে আসলেন তো অন্ধকার, জীবনে রাত্রি দেখেননি। আল্লাহ কোন জায়গায় আসলাম? জান্নাতে কেউ রাত্রি দেখতে পাবেন না। ভালো করে শুনেন, জীবনে রাত্রি জান্নাতে দেখতে পাবেন না, মানে রাত্রি হবে না, শুধু আলো আর আলো, আলো আলো। জান্নাতের পরিবেশ এত সুন্দর হবে, সব সময় চকচক চকচক করবে। দুনিয়াতে যদি মার্বেল টালি দিয়ে ঘর করতে, দারুণ করেছে রে, খরচা করেছে। পৃথিবীর আপনার বলে হচ্ছে ঘর দেখে যদি এরকম আফসোস করেন, জান্নাতে যদি একবার ঢোকান তো চোখ ফেলার জায়গা পাবেন না। কেন? যে পৃথিবীর কোনো আপনার বলে হচ্ছে সামান দিয়ে আল্লাহ জান্নাত বানানি, যা আপনি কল্পনাও করতে পারবেন না, তা দিয়ে আল্লাহ জান্নাত বানাচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আপনার কল্পনারও বাইরে। একজনা বলছে, মৌলভী সাহেব বুর্জ খলিফা দেখতে একবারে দুবাইয়ে এমন গো, কত তালা? বলছে 162 তালা। বলছে কি ইঞ্জিনিয়ার বানাইছে, চকচক করছে, যাতে এক নাইট কাটালে কয়েক লক্ষ টাকা লাগে। আমি বলছি তাই যদি হয় তাহলে আল্লাহর জান্নাতে ঢুকতে গেলে কয় লক্ষ টাকা লাগবে? হ্যাঁ, বুর্জ খলিফা মানুষ তৈরি করেছে, যা পাওয়া যাবে পৃথিবীতে টাকা দিয়ে, সম্ভব কি সম্ভব না? আর আল্লাহ পাক যা বানালছে হীরা মণি মুক্তা কাঞ্চন দিয়ে, যার ইটও সোনা, যার আপনার বলে হচ্ছে প্লাস্টার হচ্ছে হীরা মুক্তা দিয়ে, আর আপনাদের আমাদের যত পারে আপনার আয়রন করা বালি, তারপরে পুট্টি মেরে চাক চিকন করে দিচ্ছি, তারপরে বলছি এত টাকা। আল্লাহর প্লাস্টার করেছেন, ইট হচ্ছে সোনা, রূপা সোনা চাঁদি জোহর মুক্তা, যা আপনার শুধু পৃথিবীতে আপনি কিনবেন তো দূরের কথা, কল্পনা করবেন এটাও আপনার আইডিয়াতে আসবে না যে কি জিনিস দিয়ে আল্লাহ পাক বানাইছে এত সুন্দর। সেই জান্নাতের পরিবেশ আপনার এত সুন্দর হবে, জীবনে কোনোদিন বুড়িয়া জান্নাতে যাবে না। ভালো করে শুনেন, একটাও বুড়িয়া গেলা জান্নাতে আপনার চান্স পাবে না, থাকবে না, ল্যাংড়া থাকবে না, হ্যান্ডিক্যাপ থাকবে না, কালো কুৎসিত আমার মতো একটাও যাবে না, কোনো এসব গলা পাবে না, সাইড ইফেক্ট থাকবে না, ছোট বাচ্চা থাকবে না। আপনারা বলবেন মৌলভী তাহলে কারা যাবে? সব জোয়ান গালা। জোয়ান গালা বলছে তাহলে আমরাই ভালো, কোনোদিন নামাজ পড়িনি, সব আমাদেরই চান্স নাকি? হ্যাঁ হ্যাঁ না বাপ, শোনেন, অপব্যাখ্যা করবেন না, সকালবেলায় গিয়ে বলবেন মৌলভী সাহেব আমাদেরই পক্ষে আছে, আমি তোমাদের পক্ষে নাই। আর জান্নাত যারা যাবে তারা কোনোদিন বুড়িয়া হবে না। জান্নাতে ঢুকে গেলে আল্লাহ পাক যুবক বানিয়ে দেবে, সে বুড়ো হোক আর বাচ্চা হোক আর কালো হোক আর ধলো হোক আর ল্যাংড়া হোক আর ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, যাই হোক না কেন, আদম আলাইহিস সালামের সমান লম্বা হবে। কত হাত? 60 হাত। কোরআন শরীফে এসেছে এবং হাদিসে এসেছে, নবী বলেছেন আদম আলাইহিস সালামের দেহাকৃতি হবে জান্নাতীরা, আর জান্নাতীদের চেহারা এত সুন্দর হবে আকাশের পূর্ণিমার চাঁদ লজ্জিত হবে। সে আপনি যতই কালো হন, আল্লাহ পাক কালো রাখবে না, এত সুন্দর চেহারা দিবে। আর জুয়ান হবেন, একবার কড়কড়ে জুয়ান, দাড়ি মুছে একটারও বাড়াবে না, গজাবে না, কেবল টেকুল নিচে যেমন হয় উঠছে নওজোয়ান, এরকম জান্নাতি আর জাহান্নামী আপনার জান্নাতীরা হবে নারী আর পুরুষ। জীবনে কোনো নারী এবং কোনো আপনার মহিলা এবং আল্লাহর বান্দা জীবনে কোনোদিন ওখানে তাদের দাড়ি দেখাবে না। কিন্তু এখানে দাড়ি রাখলে তো এখানে রোজ কাটছেন, আর ওখানে যে আশা করছেন আমরা এই লেভেল থাকবো না। আপনি তো একটা মেরে গেলেন, ওখানে যে সাইজ হবেন। এখানে রাখেন, এখানে নামাজ পড়েন, এখানে হক আদায় করেন। আল্লাহ পাক আপনি যেগুলো চাইছেন, আপনার মনের বাসনা এখানে যা মিটাতে চাইছেন তার কোটি কোটি গুণ আল্লাহ মনের বাসনা পূর্ণ করবে। একটা আপনার মেয়ে ছেলেকে দেখে মনে মনে পস্তাচ্ছে, আমার স্ত্রীটা যদি এরকম হইতো। পস্তানে লাভ নাই, আল্লাহর ইবাদত করেন, এমন আল্লাহ হুর দিবে যে স্ত্রী আপনার তো এখানকার কি আল্লাহর নবী বলেছে, একটা হুর যদি আসমানের আপনার ঝলক মারে, গোটা আপনার পৃথিবীর লোক যদি তাকিয়ে দেখে তো তাদের চোখ ডাইরেক্ট হবে আর পা ঝাল ফেলার সময় পাবে না। জান্নাতীদের হুরেদের এত চেহারা সুন্দর হবে, 70,000 কোটি, কত হাজার? 70,000 কোটি দিয়ে তাদেরকে ঢাকা থাকবে। আমার বুকে যদি একটা কালো বোরখা দেন আর দেখা যাবে না, দেখা যাবে? একটা কালো বোরখা দিয়ে ঢেকে দেন, ওকে দেখা যাবে না। আর আল্লাহ 70,000 কোটি দিয়ে ঢাকবে, ঢাকার পরও তার আলো এত সুন্দর হবে বেরিয়ে চলে যাবে, রুখা যাবে না। হ্যালোজেনকে যদি পট্টি দিয়ে রাখবেন না, ও হ্যালোজেনের আলো বিচ্ছুরিত হবে। বলা হচ্ছে জান্নাতের ভিতরে হুরেদের চেহারা এত সুন্দর, যেমন কাচের গ্লাসে পানি রাখলে পানিটা দেখা যায় কি দেখা যায় না?
পানিতে অন্য রং দিয়ে দেন, অন্য রং দেখা যাবে। তো তাদের পায়ের মজ্জাগুলো মানে যেগুলোকে আমরা বলি ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম গুলো দেখা যায় হাড়ের ভিতর দিয়ে। তাহলে কেমন সুন্দর তারা বোঝেন, কল্পনায় আসবে, ধারণা করা যাবে? পৃথিবীতে যতই সুন্দর হোক তাকে ঢাকে রাখলে ঢাকা রাখা যাবে না, যাবে না? যে কোনো কিছু পর্দা দিয়ে দেন ঢেকে যাবে, ওর রূপ যতই হোক। কিন্তু আল্লাহ 70,000 কোটি দিয়ে ঢেকে রাখবে, তাও তাদের রূপের জ্যোতি বাড়াবে। এত সুন্দর হুর পাবো, তারপরও যদি আল্লাহর প্রেমিক প্রেমিকা নাও হতে পারি, এর চাইতে কপাল পড়ার কেউ আছে? আছে গো? কপাল পহরা মানুষ সত কথা করে না শ্রবণরা, যত দিন তার হইরা মারো না নিজেকে জানে ভালো। অগর আহমদ নামে হলো মহলে মায়ামিনার খোলে, অগর আহমদ নামে হলো পোষাবে পরে অশিরাধারে নবী উম্মতে বলে কাদিল, অগর আহমদ নেমে এলো দিম হলে মায়াবিনার কোলে, অগর আহমদ নেমে এলো।